হরে কৃষ্ণ। আজকে আলোচনার বিষয় হচ্ছে ইস্কনকে হিংসা করার কারণ কি। হিন্দু ব্রাহ্মণ ও কুলগুরুদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে গেছে। ইস্কন নিষ্ঠাসহ সাধন ভজন ও বিগ্রহ সেবা পুজো করছে। হিন্দুদের কুসংস্কার আরোপ ও হিন্দুদের সমাজের কর্তাগিরি বন্ধ হয়ে গেছে। বিধর্মীরা বিশ্বাস করে ইস্কনের জন্য হিন্দুদের সহজে ধর্মান্তরিত করা যাচ্ছে না। 188টি দেশে ইস্কন মন্দির প্রতিষ্ঠা করে হরে কৃষ্ণ প্রচার করছে। ইস্কন হিন্দু সন্তানদের রক্ষা করছে। একটি বাস্তব দৃষ্টান্ত ও ঘটনার আলোকে আমরা হিন্দু সনাতন ধর্ম অবলম্বীরা জানব কৃষ্ণ ভাবনামৃত আমাদের জীবনে কতটা প্রয়োজন। বাংলাদেশের কুমিল্লার এক মফস্বল শহরে এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারের বাস, যাদের বাড়িতে প্রতি বছর 7 দিন ধরে নাম কীর্তন হয়। বাড়ির কর্তা কুলগুরু, তিনি হাজার হাজার শিষ্য করেছেন। সমাজে ওনার অবস্থান সুদৃঢ়। তার একমাত্র সন্তান নাম খোকন। তার ভবিষ্যৎ চিন্তা করে তিনি তাকে মিডল ইস্ট ওমান দেশে চাকরি করতে পাঠান। প্রথম বছর খোকন তার বাবাকে মাসে মাসে ভালো টাকা পাঠাতো। তিনি খুব গর্ব করে তার খোকন সোনার মহিমা সবাইকে বলে বেড়াতেন। কিন্তু দ্বিতীয় বছর থেকে তার খোকন সোনা কোনো টাকা পাঠান না, এমনকি তার সাথে কোনো যোগাযোগও নেই। এইভাবে আরও 3 বছর গত হলো, কিন্তু তার খোকন সোনার কোনো খবর পেল না। একদিন চৈত্র মাসের দুপুরবেলায় তাদের বাড়িতে কয়েকজন টুপি মাথায় হুজুর এসে হাজির হলো। বাবা ঘর থেকে বেরিয়ে এলেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে দেখেন পুত্র সন্তান খোকন সোনা তাদের মাঝে দাঁড়িয়ে। খোকন তার বাবাকে বলল, আব্বা। বাবা তৎক্ষণাৎ বুকে হাত দিয়ে মাটিতে পড়ে গেলেন। রান্নাঘর থেকে এসে মা চিৎকার করে উঠল, খোকন মানিক রে। তখন বলছে, আমি ইস্কন মন্দিরের এক ডিপার্টমেন্টে বসে হরিনাম করছিলাম। এমন সময় দেখি সেই খোকন মানিককে নিয়ে তার বোন ও বোন জামাই এসে প্রণাম করে পাশে এসে বলল, তার বোন কেঁদে কেঁদে বলল, প্রভু, আমার ছোট ভাইকে রক্ষা করুন। এর অনেক প্রশ্ন, তার অনেকগুলো প্রশ্ন ছিল। মুসলমান প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, হিন্দুরা কিছুই করে না কেন? আমরা আল্লাহ এক জানি, কিন্তু হিন্দুদের এত ভগবান কেন? হিন্দুরা মূর্তি পূজা করে, আবার সেই মূর্তিকেই কেন জলে ডোবায়? আমার কোরআন আসমানি কিতাব, কিন্তু হিন্দুদের কিতাব সব গল্প কাহিনী কেন? তাই হিন্দুদের কোনো ধর্মই নেই। সে আরও বলল, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের বাড়িতে একটি মসজিদ বানাবো। তাতে আমার আব্বা আম্মা বেহেশত নসিব হবে। অতঃপর কি হলো, আমাদের কৃষ্ণ ভক্ত প্রভুরা তাকে ভালো করে বোঝালো যে সনাতন ধর্ম কি, ভগবান কে, বিভিন্ন দেবদেবী কে, কি তাদের কার্য। পরমেশ্বর ভগবান এক, কিন্তু পৃথিবীতে এত ধর্ম কেন? প্রতিটি জীবের ধর্ম কি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেন পৃথিবীতে আসেন? 2 ঘন্টা পর খোকন তার মাথায় টুপি খুলে ফেলল। তাই আপনার সন্তানকে সপ্তাহে একদিন ইস্কন মন্দিরে নিয়ে আসুন, তাকে কৃষ্ণ ভাবনামৃত শিক্ষা দিন। যদি আপনি আপনার সন্তানকে কৃষ্ণ ভাবনামৃত শিক্ষা দেন, তবে আপনার সন্তান কোনোদিন নেশা করবে না, জুয়া খেলবে না, বিধর্মী হবে না এবং সমাজে প্রতিষ্ঠিত সুসন্তান হয়ে অন্য সবাইকে উদ্ধার করবে। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রী প্রভুপাদ।